আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের মধ্যে শেয়ার করব হচ্ছে রাইস কুকার এবং মাল্টি কুকারের কাজটা। অনেক সময় কাস্টমারের প্রথমত যে কমপ্লেনগুলো থাকে যে আমি রান্না করতেছি, আমার রান্না শেষ হওয়ার আগেই অটো উঠে যাচ্ছে, এবং আবার থাকে যে আমার বিদ্যুৎ বিল বেশি আসতেছে। সেক্ষেত্রে আমরা যখন এরকম ধরনের কমপ্লেনে যাব, প্রথমেই আমরা গিয়ে এসি কর্ডটা চেক দিব যে তার এসি কর্ডটা ভালো আছে কিনা। এসি কর্ডটা চেক দেওয়ার পরে যদি কাস্টমার বলে যে আমার রান্না করতে অনেক সময় লাগতেছে, সেক্ষেত্রে আমরা চেক দিব এই কয়েলটা। এটা হচ্ছে আপনার কয়েল। আমরা এই কয়েলটাকে দেখব যে এই কয়েলটা আপনার লেভেল আছে কিনা, এরকম প্লেন আছে কিনা। যদি প্লেন না থাকে, এটার মতো যদি ডাউন হয়ে যায়, মাঝে জায়গায় জায়গায় যদি ডাউন হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই কয়েলটার ফল্ট আছে, কয়েলটা চেঞ্জ করে দিতে হবে। কারণ কয়েলটার উপরে যখন পাতিল বসানো হচ্ছে তখন এইখানে পাতিলটা ঠিকভাবে বসতেছে না, যার কারণে রান্না করতে অনেক সময় লাগতেছে। ভিডিও কিন্তু অনেক বড় হবে, দ্রুত বলতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্যারি কুকারের, এটার হ্যাঁ, মাল্টি কুকারের হচ্ছে কয়েল। এটার হচ্ছে আপনার দুইটা কয়েল আছে, এই একটা কয়েল, এই একটা কয়েল। আমরা কয়েলগুলো চেক দিয়ে নিব যে আমাদের কয়েলগুলো ভালো আছে কিনা। আমরা যদি মিটার নিয়ে যদি এই দুই টার্মিনালে এরকম ভাবে ধরি, তাহলে কয়েল পার্ট দিবে, এবং এই দুইটাতে ধরলে কয়েল ভালো আছে কিনা সেটাও পার্ট দিবে। এবং মাল্টি কুকারের ক্ষেত্রে মেন যে জিনিসটা থাকবে, যে যদি আপনার অটো উঠে যায় বারবার, কয়েল ঠিক আছে, সেক্ষেত্রে এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে। থার্মোস্ট্যাট এই জিনিসটা চেঞ্জ করে দিতে হবে। আর এইখানে আপনার কানেকশনের ক্ষেত্রে এইখান থেকে দুইটা কয়েল সিরিজ করে শর্ট করা আছে। আর এইখান থেকে এইখানে একটা লাইন আসছে এসি, এবং এইখান থেকে আর একটা আমাদের এই যে এইখানে একটা রেগুলেটর আছে, রেগুলেটর ঘুরে এইখানে আর একটা কয়েল লেগেছে। এই হচ্ছে আপনার মাল্টি কুকারের কাজ। আর রাইস কুকারের কাজ হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে রাইস কুকারে একটা ম্যাগনেট থাকে। অনেক সময় আছে যে আপনার পাতিল অটো উঠে যাচ্ছে, রান্না শেষ হওয়ার আগেই অটো উঠে যাচ্ছে, সেক্ষেত্রে ম্যাগনেটের সমস্যা হয়। সেক্ষেত্রে আপনার ম্যাগনেটটা চেঞ্জ করে দিতে হবে। এই হচ্ছে আমাদের মাল্টি কুকার এবং রাইস কুকারের কাজ। আসসালামু আলাইকুম। আজকে শিখলাম হচ্ছে একটা মাল্টি কুকার এবং একটা রাইস কুকার কিভাবে কাজ করে এবং এর মধ্যে কি কি থাকে। একটা মাল্টি কুকার দিয়ে শুরু করি। এটা হচ্ছে হিটার বা কয়েল বলে এটাকে। এটা হচ্ছে মাল্টি কুকারের হিটার, যার মধ্যে দুইটা কয়েল থাকে। দেখেন এখানে দুইটা কয়েল, একটা ছোট কয়েল, একটা বড় কয়েল। আর এটা হচ্ছে থার্মাল প্রোটেক্টর। আর আমার রাইস কুকারের মধ্যে কিন্তু এই কয়েলটা থাকবে একটা, একটু উঁচু করে, একটা একটা কয়েল থাকবে। আর মাল্টি কুকারের দুইটা কয়েল থাকবে। এটা হচ্ছে রাইস কুকারের, এটা হচ্ছে থার্মাল প্রোটেক্টর, এটা হচ্ছে মাল্টি কুকারের থার্মাল প্রোটেক্টর। আর এটা হচ্ছে অটো সুইচ, ম্যাগনেটিক সুইচ যাকে বলে, অটো সুইচও বলতে পারেন। এটারই কাজ শিখলাম। এগুলো হচ্ছে আপনার যদি কয়েলটা ভালো থাকে তাহলে এটার রেজিস্ট্যান্স শো করবে। এখানে যদি আপনি মিটার ওহমেটিকে ধরেন তাহলে রেজিস্ট্যান্স শো করবে। এটার ক্ষেত্রেও সেম, এখানে রেজিস্ট্যান্স শো করবে, এই দুটোতে রেজিস্ট্যান্স শো করবে। তার মানে কয়েলের সাবজেক্ট বাদ। এখন এটার কাজ শেষ। এখন আমরা মাল্টি কুকারে আসি। মাল্টি কুকারে আসলে আমাদের জানতে হবে মূলত সমস্যা কি। এখন প্রথমে যদি পাওয়ার ঠিক থাকে, পাওয়ার ঠিক থাকলে তার মানে পাওয়ার সেকশন ঠিক আছে, পাওয়ার সেকশনটা ঠিক আছে, তার মানে পাওয়ার কেবল ঠিক আছে। এখন এটা জয়েনিংটা কিভাবে হয়েছে। এখন প্রথমে একটা একটা ফেজ বা নিউট্রাল, আর একটা হচ্ছে বডি লাইন। এখানে একটা ফেজ, এই ফেজটা আসবে অটোর সাথে। এই পাশে একটা লাগবে, মানে ছোট কয়েলে একটা লাগবে, বড় কয়েলে একটা লাগবে অটোর সাথে। আর আরেকটা যে তার থাকে মানে নিউট্রাল, এটা আসবে হচ্ছে রেগুলেটরের সাথে। এখানে রেগুলেটরের মধ্য দিয়ে আবার এই পরবর্তী যে দুই টার্মিনাল থাকে, এই দুই টার্মিনালে যাবে। ঠিক আছে। আর এটা তো এটা হচ্ছে নিউট্রাল, এটা এখানে আসবে একটা, এখানে আসবে একটা। এটা হচ্ছে বডির জন্য, এটাতে আপাতত না দিলেও হবে, তো বডির জন্য